আল্লাহ বুঝে দিল কি ও দুনিয়ার মানুষ নবী রাসূল অকল দুনিয়ার মধ্যে গিয়ে প্রত্যেক নবী রাসূলের নাই ফাটায় কিন্তু সরাসরি হন নবী না নবী দেখানো হয় তারপরেও ব্যাকুলতুন ওয়াদালয় রূহুর জগতত ব্যাক নবীরে ডাহি আন নবী দুনিয়ায় যাবার ঘোষণা দি নবী দুনিয়াত আয়ন মানে মিলাদ সুতরাং আয় আল্লাহ রূহুর জগতত ব্যাক নবী অকলের লয় নবীর মিলাদুন নবী আদায় করলাম দুনিয়াত যারা করিব ইতারা স্বয়ং আয় আল্লাহর সুন্নাত আদায় করিব বড় করে মুআজ্জাজ হাজিরিন ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একখান দেশ বাংলাদেশ যেখানে হাজার হাজার গ্রাম পাবেন হাজার হাজার মহল্লা পাবেন হাজার হাজার এলাকা পাবেন কিন্তু প্রত্যেক এলাকার যদি অনে নজর দেন প্রত্যেক এলাকাতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল না পাবেন ফাতিহা ইয়াসতাহুম মাহফিল না পাবেন আল্লাহর ওলি অকলের মাহফিল প্রত্যেক এলাকার না পাবেন অথচ মানুষের অভাব নাই টিয়া পয়সার অভাব নাই দম দৌলতের অভাব নাই কিন্তু প্রত্যেক জায়গায় মিলাদুন নবী মাহফিল নাই তো এই অত্র এলাকার পশ্চিম মির্জাপুরের এই জায়গার মধ্যে 12 বছর ধরে মাহফিল চলের কিয়া কেন এই মাহফিল করতে লক্ষ টাকা প্রয়োজন তারপরে চলের কিয়া হত আল্লাহর নবীর নূরের নজর মদিনাতুন এই এলাকার মানুষের উপর জি নবীর নজর যাচ্ছে পড়ে গিয়ে এই এলাকার মানুষ নবীর প্রেমত ফলে গিয়ে বড় করে হন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বড় করে হন আর নবীর মিলাদ তাই খুশি না নারাজ খুশির আওয়াজ বড় খুশি না নারাজ জানাত তুলে হ খুশি না নারাজ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনি রে সাগর বেজোদে সাগর বেজোদে আয় ত্রিভুবনের এলোর ধনি বেজোদে সাগর বড় করে একবার হন না মারহাবা আর একবার মহব্বতে মারহাবা মাঠগান কির মাঠ মাতন কির মাঠ ঈদগার মাঠ এন্ডে গত হালিয়া ওনারাইলে বইতে আছিলেন না এন্ডে বছরে হবা জমন দেয় আর যদি হন কেউ ইন্তেকাল করে হয়তো জানাজার লাই উপস্থিত হয় কিন্তু ঈদের জামাত হবার হয় বছরে এই দুই বাচ্চারা এনে মানুষ এনে বইতে হয় না কেউ বইতে হয় না গত হালিয়ে বই আসিল না আগামী হালিয়ে বইতে হবে না উগ্র যুবকের যদি কেউ দরি হয় ওটা দর আজিয়ে রাইতো আগামী হালিয়ে যদি দরি হয় আজিয়ে রাতিয়ে আজিয়ে ৭টা মাগরিবের নামাজের পরতন রাত ২টা পর্যন্ত বইতে হবে ৫০০ টাকা দিও বইতে আইলি ২টা পর্যন্ত ইতে হবু উল্টো ২০ টাকা তুন বাড়ালে হতুন বইতে মাথো না ঠিক না বেটি কিন্তু আজ এই বইতে কি জমিনের মধ্যে বহুত মুরব্বি বাজি এন্ডে বসি যারা মানুষের রাস্তা দিয়ে আঁটতে যাইতে দেখিলি তি এনে সালাম দেয় কিন্তু আজ এই জমিনত বইতে কি যদি আদব করে ফুসল লই ও বাজান অনর ঘরের মধ্যে মাইগরা ওয়াজ না জান না হবু দুজুজ জাত তো কষ্ট করে এন্ডাকা বই দেখুন কষ্ট করে এন্ডাকা বই দেখুন ঘরের মধ্যে শুই শুই এন্ডে গরমের বুতুর ন বই গরত ফ্যান সারে দি ওয়াজ তো শুই শুই উনিত পাইতেন বহুত যুবক ভাই আইতি এতে কি বই দেখি ও ভাই কষ্ট করে এন্ডাকা আইতি এতে কি বই দেখু গরমের ভিতর গরত তো মাইগরা ওয়াজ জাত শুই শুই তো উনিত পাইতে ফ্যান সারে দি হদ হুজুর অনরে খুশি করতে নয় মাহফিল কমিটিরে খুশি করতে নয় এলাকাবাসীরে খুশি করতে নয় মুরব্বি বাজি সেই উত্তর দেয় যুবক ভাই কি উত্তর হদ শুধুমাত্র আল্লাহ তো নবীরে খুশি করে বললে বই দেখি দি বড় করে হন সুবহানাল্লাহ আর একখানা বড় করে সুবহানাল্লাহ অতহান ঠিক না বেঠে আল্লাহ তো নবী ছাড়ার হন উদ্দেশ্য আছে না এতাল্লাহ আশিকে কি হতে হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না প্রভুর প্রেমে সালাতুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার বাবার মায়েরা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়ে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন আসুন জবান খুলে একটু কুরআন তেলাওয়াতের চেষ্টা করি কারণ আল্লাহর নবী মাহবুব নবী কামলি ওয়ালা নবী কুরআনুল কারীমের জন্য ঘোষণা দিয়ে গিয়েছেন হাদিসে মোবারকের মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে কুরআনুল কারীম ফুরকানুল হামিদ বড় মহব্বত নিয়ে তেলাওয়াত করবে কাল হাসরের ময়দানে ওই গুনাহগার মানুষটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই কুরআনুল কারীম তেলাওয়াতের কারণে আল্লাহর কোরআন ওই গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে সুবহান আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই কোরআনের মালিক কে আরো বড় করে বলেন আমার বাবারা আসুন জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও আমার বান্দা মা বাবার মাধ্যমে বড় সুন্দর করে শরীর দিয়ে চোখ দিয়ে কান দিয়ে জবান দিয়ে বড় একটা সুন্দর শরীর দিয়ে তোমাকে মানবের আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত চোখ দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত সমস্ত জাহানের সব কিছু দিলাম আমার নিয়ামত ও আমার বান্দারা এবার তুমি বলো তো দেখি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে সুবহানাল্লাহ আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করিবার কি কোনো ক্ষমতা আছে না বড় করে হন আছে না কদমে কদমে নিয়ামত মুআজ্জাজ হাজিরিন বর্তমান সময়ে দামি একখান হাসপাতালত যাই যদি অক্সিজেন লইতে যাও এই যে পাওয়ারফুল অক্সিজেন অটোমেটিক মেশিনের মাধ্যমে অনন্য হিসেবে লইবু আবার ছাড়িবু এই লোক দামি হাসপাতালত এবার কি আরজন ইউনাইটেড হাসপাতালত দামি হাসপাতালত যাবেন একদিনে 24 ঘন্টায় এই অক্সিজেনের দাম আয় বোধহয় 3 লক্ষ টাকা আজ এই ফজর তারা এক একজন এক একটা মতো টিকেও 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ওই 10টা তুন রাত 10 এখন 11টা পার হয়ে গই প্রায় 12 ঘন্টা অতীত গিয়ে এন্ডে যারা বসছেন ছোট বড় অনরোগ প্রশ্ন করে প্রত্যেককে জবাব দিবেন এই 10টা তুন রাত 10টা পর্যন্ত 12 ঘন্টায় আর তুন হন কেউ রাই সহ কেউ তুন নিয়েস লইতে কিংবা ছাইতে হন হষ্টই না হন অসুবিধাই না এই অক্সিজেনের ব্যবস্থা মনে করে দিয়ে আরো বড় করে হন হনে দুনিয়ার দামি একখান হাসপাতালে যাইলি তো 3 লাখ টাকা দাম পড়তো ডেলি 3 লাখ হলি মাসে হলা 90 লাখ আবাজি বাপ দাদার বিড়ে বেশি দিলেও মাসে 90 লাখ টাকা দেওয়ার ক্ষমতা এন্ড কেউ আছে না সর্বোচ্চ বেশি বড় লোক হইলে 1-2 মাস দিতে পারিব এতন বেশি দিবার ক্ষমতা কিন্তু আল্লাহ কোনদিন ন হয় ও বান্দা তোর টিয়া দিয়ম পয়সা দিয়ম দন দিয়ম দৌলত দিয়ম নিয়েশ দিয়ম শরীর দিয়ম হাত দিয়ম পা দিয়ম কদম দিয়ম ব্যাকিন দিয়ম বিনিময়ে আই আল্লাহর তুই মাসে 3 লাখ করে টিয়া দিবি 5 লাখ করে টিয়া দিবি আল্লাহ হদ বান্দার টিয়া ন চাই পয়সা ন চাই দন ন চাই সম্পদ ন চাই আল্লাহ অনেক কিসন আল্লাহ হদ কুরআন সাসনা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোর একখান দামি হওয়াল আছে দে এই দামি হওয়াল কাম দৈনিক 5 বার আই আল্লাহর কুদরতের নত করে দিবে আরেকখানা বড় করে হন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন বুঝতে হস্টন নবাজি অসুবিধা লান না আল্লাহ কবুল করুক আমিন হন আরো বড় করে হন আমিন এবার সেতুকুন মানুষ বচ্চন ব্যাকুন আর মুখে মুখে হইবেন হাত নিয়ামত হিসেবে হনে দিয়ে আওয়াজ কো বড় হলে আরো সুন্দর লাগবে বড় করে বলেন হাত নিয়ামত হিসেবে কে দিলেন জবান নিয়ামত হিসেবে কে দিলেন শরীর নিয়ামত হিসেবে কে দিলেন জমিন নিয়ামত হিসেবে কে দিলেন আসমান নিয়ামত হিসেবে কে দিলেন মা বাবা নিয়ামত হিসেবে কে দিলেন ভাই বোন নিয়ামত হিসেবে কে দিলেন গাছগাছালি নিয়ামত হিসেবে কে দিলেন
ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিলেন? আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন, আল্লাহ বলেন নাই ও বান্দা নিয়ামত হিসেবে তোকে হাত দিয়ে তোর প্রতি দয়া করেছি। আল্লাহ বলেন নাই, জবান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মা বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি। লা মাকানের খোদা যেই দিন আমার রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলেছে উম্মত চোখ খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। বড় করে বলুন সুবহান। এবার বলেন না ওই নবী পেয়ে আমরা খুশি না নারাজ? আওয়াজটা বড় হবে তো, খুশি না নারাজ? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। বড় করে বলেন না মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া মুআজ্জাজ হাজরিন। সকল নবীদের মধ্যে কোন নবী সেরা? সিটেঙ্গে তুন ব্যাগ নবী রাসূল তুন হন নবী সেরা। আবার আন নবীদের আওয়াজ গো বড় নবী না হন নবী। নবীর আর হইতালিল আওয়াজ না, শুধু দুনিয়ার লাভ দেন, আখিরাতত আরো বেশি লাভ। এতাল্লাই নবীর আর বলি হয় স্বীকার করেন না, হন নবী আর বড় হন নবী। আন নবীর মতো জেল্লে হন নবী নাই, নবীর উম্মতের মতো দুনিয়া তার হন উম্মত। অন্য নবী রাসূলের উম্মত আসিল তো সিতারা গরম মধ্যে ছোট বুয়া যদি ফেশাক করে দিত, অথবা আড়িজাদদের রাস্তার মধ্যে উঠে হাওয়ায় আগে দিয়ে একখানা করে জেদ্দুল লাগিয়ে জেদ্দুর হাড়ি সিরি ফেলা অনারার এন্ডে যারা মুরব্বি বাজি বসুন ফুয়াই নাতিয়ে নাতিনে ফেশাক নগরে দিলে হন দাদা নানা আছেন এন্ডে প্রত্যেকের হলত গজ্জি, বাপ চাচার হলত গজ্জি, আত্মীয় স্বজনের হলত গজ্জি, কোনদিন হন হাড়ি ফেলা দিন না কিয়া। আর রহমতুন নবী জাতাইশি আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ হুকুমও ফালডি গই কইলে অনর উম্মততুন হর হাডি সিরি ফেলাই দম কইতুনু একখানা পরিষ্কার পানি দি দুই ফেলালি আয় আল্লাহ ইয়ানরে পবিত্র হিসেবে কবুল করিব। আর বড় করে হন নামাজি সুবহানাল্লাহ। তলি এই দাম এই মর্যাদা আসিয়ার হারনে আল্লাহ দি দেন, এই মর্যাদা দি একমাত্র আর রহমতুন নবীর মিকে চায় না। আর বড় করে হন সুবহানাল্লাহ। আমার বাবা গভীর মনোযোগ, আমার বিষয়ের মধ্যে ঢুকলাম। মিলাদুন নবী, আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আগে একজন নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন, যার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আমার দিকে মনোযোগটা গভীরভাবে দিবেন বাবারা। ঈসা রূহুল্লাহ একজন নবী এবং একজন রাসূল। তিনি একদিন রাস্তা দিয়ে যখন সফরের উদ্দেশ্যে রওনা করলেন, হঠাৎ তিনি রাস্তার পাশে পাহাড়ের পাদদেশে একটা বিরাট বড় নীল কালারের পাথর দেখলেন। দুনিয়ার জমিনের মধ্যে যখন যেগুলো পাথর আছে সবগুলো হয় এক কালারের, কিন্তু তিনি এমন বিশাল একটা পাথর দেখলেন যে পাথরটা যেমন বড় তেমন কালারটাও ভিন্ন নীল কালারের। এত সুন্দর পাথর দেখে ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনের একটা পাথর যদি এত সুন্দর হয়, না জানি তুমি মাওলা কত বেশি সুন্দর। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেছে কি, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর। সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ঈসা রূহুল্লাহ যখন ওই আশ্চর্য বড় পাথর দেখে আশ্চর্য হলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে, শুধু পাথরের রং দেখে পাথর দেখে অবাক হয়ো না, তোমার হাতের মধ্যে যেই লাঠিখানা আছে সেটা দিয়ে পাথরে একটা আঘাত করো। ঈসা রূহুল্লাহ ওনার হাতের লাঠি দিয়ে বড় পাথরের উপরে একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে যায়। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নজর দিয়ে দেখে ওই বিরাট বড় নীল পাথরের ভেতরে একজন দাড়িওয়ালা মানুষ বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। আবাজি পাথরের ভিতর বাসা রাহিবের মালিক হন, আরো বড় করে হন না। মেডির ভিতর মানুষ বাসে না, ইয়া পাথর আরো শক্ত না নরম? বৎসমনি দি বুসল গেছি, পাঁচতলা বিল্ডিং ঢুকি গেছি জমিনত, বিশেষ করে দেশের বাইরের খবর পাওয়া যায়, মিডিয়া তাই দেয়। 3-4 দিন পরে গিয়ে বই হদ্দে এর 3-4 দিন পরে উগ্র সমাজে দুধের বাচ্চা তুই জিন্দা বাইরে গিয়ে ওইলা খবর পাওয়া যায় না যায়, মাটি হন না পাওয়া যায় না যায়। এই সমাজে দুধের বাচ্চা বেরা বাসা রাহিবের মালিক হন, বড় করে হন মালিক হন। বুসল জালি আর আগ্রহ দোয়া করি, কি দোয়া করি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। বিপদত পড়লি করে না করি বুসল জালি পরে না পরে বুসল যাতে বন্ধ হয়ে গেছি, ফাক্কা ঘরের মধ্যে শুই শুই বুরুর তলে আদি এল্লে করে চাদর মিকে চাই হদ রডবত মজবুত লাগাইলাম, বুসলে হামসারিত না হবে। যতক্ষণ বুসল যারে তখন রডর নাম আছে না। বছর 3-4 বছর আগে ওকে ফজর বেলা বুসল গাই ওনার তো মনে আছে না। মাশাআল্লাহ মুরব্বি বাজি কল বেশিরভাগ মসজিদের ভিতর আছে, আর আর মত যারা আছে আর মাশাআল্লাহ ঘুমত আছিলাম। কে হন ও বাজি ফাক্কা ঘরের মানুষে বুসল জালি যে ডরায়, বেড়ার ঘরের মানুষের ডরায় না। বুসলি ভেজাতে যার একজন হতে বউ হতে জামাইরে উড়ো না, বেড়ার ঘরে বুতুর বউ হতে তাড়াতাড়ি উড়ো না। বুসল যাতে হদ্দি জামাইয়া উড়ি হতে ডিস্টার্ব ন করিস না, হতেল দি গুমজা ফল্লি টন ফরি বুতে মতিনি। আজিবে ফাক্কা ঘরত আছে তাড়াতাড়ি উড়ি মত্তর আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি দিলে কি তুমি বাঁচি বেল্লাই আওয়াজ আল্লাহর নবী হতে আজান দাও, আজান দিলি বিপদ কি হয়ে যাবে, সরি যাবে। তো বউ উড়ি হতে কি দিলে দে আজান দিদি মন না, তুই গুমত তুই একটু দেনা না হতে একটু তো তুই উজু সারা হতে বাঁচিতে আইলে উজু বানাইও, আগে আজান দি বাসন করস দে। তো এল্লো এলো জন্য বাজবে তুমি কি বের হতে মনে হবে শয়নে স্বপনে ঘুমে জাগরণে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এই আশিক কল আল্লাহর বান্দা কল বর্ষা করিব হারুত আওয়াজ কো বড় করো না হারুত। ঈসা রূহুল্লাহ দে আলাইহিস সালাম উগ্র মানুষ কির ভিতর হাত জিকির করে। আমার বাবারা গভীর মনোযোগ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন উম্মত এই পাথরের ভেতরে তুমি কয়দিন ধরে আছো? ওই উম্মত বলেন হুজুর এই পাথরের ভেতরে আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর নয়, এই পাথরের ভেতরে আমি 400 বছর ধরে আল্লাহর জিকির করতেছি। বাজি 100 বছর ঈসা আলাইহিস সালামের হদে ততন কোনদিন বুক না লাগে 400 বছর হদুজুল লাগে তো তবে যা জিকির করির ইবে তো রিজিকের মালিক যা ততন বুক লাগে এই গাছ এই ফাত্তরিবের ভিতরে ওকা আঙ্গুরের গাছের সৃষ্টি হয়ে যায় আয়াতে লইলে আঙ্গুর হাইতে তাহি ফেজতে পড়ি যা গই ওয়ান মারি বাবার গায়ে বইলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক মার ফেডর ভিতর আর আছিলাম না নছিলাম 9 মাস 10 মাস 9 মাস বা 10 মাস কোনদিন মারে ফেডর ভিতর তুমি ডাক দি হইতে তিনি ওমা বুক লাগি কিছু খাবো না হইতে পারজিনি নফারি কিন্তু আল্লাহ কত বড় রাজ্জাক কত বড় দয়াবান আল্লাহ ফেডর ভিতরে মা নাবিল লয় একখান সম্পর্ক আল্লাহ আল্লাহ করে দিই আয়নে মাজিন হারে তো রিজিকের ব্যবস্থা হই আই কি বুঝুজন স্যার বুঝিল অনরা ব্যাকরণ জ্ঞানী গুণী মানুষ সিটেঙ্গে বেশি হনর হারানোর যে অনরা জান বুঝিত পারেন বালা করি মজা হাজিরিন শুধু মাহফিল আয়োজন করলাম চলি গেলাম বিরিয়ানি দোয়া হলাম শেষ ন অন্তত একখানা মলম মারালে জম করিব। এই যে মার ফেরত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়ে দুনিয়াতে আইলাম 2-2.5 বছরের মতো হতা হই না জানি
কিন্তু মা যেতে বুক লাগি হাঁদি উঠি হন্য জানে কিন্তু মা জননী বুক লইয়া না আরে দুধ পান করাই না ফেটন খোদা নিবারানি আই মেসেজ কি দিছন টলি ফেডর ভিতরের বদত জেন্ডে দুনিয়ার কেউ হানা হাবের ক্ষমতা ন আছিল দুনিয়া তাইনোর পরে মুখে হানা কুজিবের ক্ষমতা নাই 2.5 বছর মা জননী বুগুতন হাবাই টলি এমন রাজ্জাক আর মালিক তাতুন দুনিয়া তাই না যে তার শক্তি ই হাত ই বড়ই তাতুন রিজিকুল্লাহ সুরি কিল্লা গরম করে ডাহাতি কিল্লা গরম করে জাতার হন ক্ষমতা ন আছিল এত যদি আর আল্লাহ হাবাইতারে এখনো তো আল্লাহ তুমি হাবাবের ক্ষমতা আছে তে আই উদ্দনে জিয়ান কর্ম গজ্জম একটি ইনকাম গজ্জম আল্লাহ রাস্তা তবে ওই একটির ভিতরে আল্লাহ সালিয়া কোটি দিয়ার বরকত দান করে দিতে পারে সুবহানাল্লাহ এটা আল্লাহর বিশ্বাস প্রথমে লাগুন করে এনে সুরি ডাহাতি করিবার হন সুযোগ ঈসা আলাইহিস সালামের উম্মতি বে হবসত ধরি করে দেয় একখানা মাতন হষ্ট নইলি 400 বছর এবার ঈসা আলাইহিস সালামের হদে খানা হনেদের রিজিক হনেদের এবার জাতি ঈসা আলাইহিস সালাম এনুনি আহমুল হতাত আগে গভীর মনোযোগ ঈসা আলাইহিস সালাম মনে মনে একখানা করে হদে আল্লাহ আর উম্মত 400 বছর ধরে পাথরের ভিতর ঢুকি অন জিকির করতে আর উম্মতের মতো দামি উম্মত আর ঐন্য পারে এন হনে মনে মনে হদে ঈসা নবী অবাজি মনের খবর হনে জানে আরেকখানা বড় ওকে মোহাব্বতে ডাক দেন না আল্লাহ আল্লাহ পাক এবারে ডাক দিলেন ঈসা তোমার উম্মতকে দামি বলিও না ঈসা রাহমাতুল্লাহ বললেন আল্লাহ পাথরের ভেতর ঢুকে আপনার জিকির করতেছে 1-2 বছর নয় 400 বছর ধরে তাই তো দামি বললাম আল্লাহ বললেন না রে ঈসা তোমার উম্মত বড় দামি নয় একজন নবীর উম্মত আছে যারা আমার কাছে বড় দামি আল্লাহ তারা কারা আল্লাহ বললেন ঈসা বললেন আল্লাহ তারা কারা আল্লাহ জবাব দিলেন এখনো তারা আসে নাই ইয়াতুনা মিন বাদিকুম তোমরা যাওয়ার পরে আমার আখরি নবীর যে উম্মতরা আসবে তারা আমি আল্লাহর কাছে বড় বেশি দামি আল্লাহ হারারে দামি হই দে হারারে হনাওয়া হারারে এবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন রাখি আল্লাহ ইতারা কি 800 বছর হায়াত থাকবে না আল্লাহ হদে না 700 হদে না 600 না 500 না 400 না 300 না 200 তাও না হদে 100 হয় একখান এলাকাত মিলিয়ন উগ্গদুও ফাজে বুদে 100 বছর হায়াত আছে ইল্লাহ মানুষ ফাজানে সহজে উগ্গদুও আল্লাহ যেটুকু মুরব্বি বাজি বসে প্রত্যেকের হায়াত বাড়ায় দাও আমিন হন আরো বড় করে হন আমিন যারা যুবক আছে তারার হায়াতের মধ্যে আল্লাহ বুলন্দ দান করুক আমিন ঈসা আলাইহিস সালাম আল্লাহ যদি হায়াত যদি হয় তার উম্মতের হায়াত তো বেশি ইবাদত তো বেশি কত যুক্তি আছে না নাই ঈসা আলাইহিস সালামের উম্মতের হায়াত বেশি ইবাদত তো বেশি তা আখিরি নবীর উম্মতের হায়াত যত হন ইবাদত হইব যে ফুয়াও অঙ্কত মধ্যে 80 ভাই আজিবে 60 ভাই দুনো কি এক না বেশ কম আছে না নাই নম্বর জিবে বেশি ভাই ইবে সামনে যাইবো দে ঈসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন আল্লাহ আমার উম্মতের হায়াত বেশি তা আমার উম্মতের আমল তো বেশি তা আমার উম্মতের দামি হওয়ার কথা আখেরি নবীর উম্মতের হায়াত যদি কম হয় তাদের দাম তো কম হওয়ার কথা আল্লাহ বললেন না রে ঈসা না আমি তাদেরকে হায়াত দিয়ে মূল্যায়ন করব না তাদের হায়াত হবে কম তবে নবীর খাতিরে আমি আল্লাহ তাদেরকে শবে কদরের রাত দিব শবে বরাতের রাত দিব লাইলাতুল মেরাজের রাত দিব ঈদে মিলাদুন নবীর রাত দিব তারা এক একটা রাতে ইবাদত করবে আমি আমার নবীর খাতিরে তাদেরকে হাজার রাতের চাইতে দামি ইবাদত বানায়া দিব বড় করে বলেন তাকবীর ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজিরিন বলেন আমাদের দাম আছে না নাই বড় করে বলেন না আছে না নাই বাড়িয়ে দিয়েছেন কে তো যে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবে নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবে সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াকুনা বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি তলে হন আর মতো দামি হন উম্মত আছে না আওয়াজ গো বড় করন আছে না আন নবীর মতো হন দামি নবী আছে না জান্ডবাজে আন নবীর মতো হযরতে মূসা আলাইহিস সালাম অন্য পারে এন্ড আর মতো দুদিককে মূলই নবীর মতো হন ক্ষমতা
সোনার নবী হইলে যাইম না সামনে কেনা কষ্ট নমত গলা আজিয়ে বাঙালি বাঙি যে বুদের অসুবিধা কি আজিয়ার ফয়সালা বিয়াকিন হাসরের ময়দানত নইব না আর নবী ডাহিলো বুদের উম্মত হন আসত যে নবী নবী করি ফল হয়ে গলা ভাঙি ফেলে যাইছ না তোর সুপারিশ করি জান্নাতে চলে যাই ক্ষমতা আছে না নাই বড় করি আছে না নাই ইন্না আতাইনা কাল কাউসার হইন আল্লাহ বিয়াকিনের ক্ষমতা বিয়াকিনের মালিকানা নবীরে দিবিলি দে সুবহানাল্লাহ বড় করে হন ইন তাফসীর গাড়িলে হইতে পারবেন বিষয় কেন দিকে জানি না পারে এটা কেন মনোযোগ দেন আর নবী আইবার আগে আগে যে দুগুণের মানুষ আছিল আরবত ইহুদি নাসারা খ্রিস্টান যারাই আছে বেশিরভাগই তারা নিজেরা মূর্তি বানাই না পূজা করত আতিককে জাতি তারা খবর ভাই এন উগ্র নবী এসি জিবে এন উগ্র খোদার হতা হদ যে খোদারে দেখা মাথন না যে খোদারে দেখা যে খোদারে দরা যে খোদারে দরা ন যায় দেহ ইতারা কেন অবাক হই হারনি তারা জীবন পূজন নিজেরা বানাই গজি দে একজন ইহুদি হতে তুমি আই একখানা নবী বললে নবী একখানা সাইয়ুম ইহুদি আইন নবীরে পরীক্ষা করতে ওগো গুয়াফর বাচ্চা ভাই সামনে আচ্ছা তারা যা লাঠি দিয়ে বাচ্চা লাঠি দিয়ে ওগো গুয়াফর বাচ্চারে বাচ্চালি কি হই হতা বুঝাদান না মরে গেজি এবারে একবারে হসুর বেড়াই জানে বুগুর বুতুল লই দেখানো যায় ফান করি আন নবীর সামনে আইতি সুবহানাল্লাহ মনোযোগ আছে না বাজি একখানা হস্ত দিয়ে মনোযোগ দিবেন ইহুদি আই নবীর হদ্দে অনা সত্যি নবী না আর নবী হদ্দে নাম হ্যাঁ আই সত্যি আল্লাহর রাসূল ইহুদি হদ্দে সত্যি যদি নবী হইতা হন সাই হন সাই এই আর এন্ড হসুর বেড়াই এনে বহুত থারে লই এন্ড কি আছে আর নবী হদ্দে আই ন হয় না তুই জিবেরে লইছি ই বেজুদি হয় আই নবী হন আবার আরো বড় নবী বাবা আরে নবীর উম্মত বসি দেন না মুসা নবীর উম্মত না হয় না আখিরি নবীর উম্মত আখিরি নবীর উম্মত আছে সুবহানাল্লাহ হজ্জান বদর ফায়দা আছে না নাই রহমত আছে না নাই উগ্র ছোট্ট 1 মিনিটের হাদিস হইম আল্লাহ যতদিন বাঁচা রাখে মনে রাখবেন নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা ইমাম সাফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আল্লাহর কোন কুদরত শুনে আমি রাসূলের কোন নবুয়তের কথা শুনে যদি সুবহানাল্লাহ বলে আল্লাহর গুণগান করতে পারে হাসরের ময়দানের মধ্যে যখন ওই উম্মতটা উঠবে ডান পাশে দাঁড়িপাল্লার মধ্যে যখন রহমতের ফেরেশতারা তারে একটাবার সুবহানাল্লাহ শব্দটা নিয়ে দাঁড়িপাল্লায় রাখবে এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাসরের ময়দানে দুইটা পৃথিবীর সমান হবে আরো বড় করে সুবহানাল্লাহ এই সওয়াবি নারাতুল্লাহ বনানা লাইবো তাহলে মোহাব্বতের আওয়াজ দিয়ে একবার হন সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া আন নবী হদে আইন হই জিবরাইল নিবে হইলে ইহুদি মনে মনে হদ দিবে হইব গানে করে হামসারে দি মরানা জিয়াদা মাতন মরানা জিয়াদা জিয়াদা হইলে হামা হয় হই গেলে তুই দেরি এখন ইবেরে কি করি ফেলাই মারি ফেলাই হইবার ক্ষমতা দয়াল নবী রহমতুন নবী শাহাদাত আঙ্গুল মুবারক হন আঙ্গুল মুবারক যে আঙ্গুল মুবারক দি আকাশের চাঁদরে মুখে হন্ন পরে ও চাঁদ দুই বাক মুখে হন্ন পরে শুধু ইশারা করছি দে এক ইশারায় চাঁদ দুই বাক সূর্য ডুবে গিয়ে মাওলা আলী নামাজ পড়িব নবী মুখে না হয় সূর্য উড়ি যা না হয় এই শাহাদাত আঙ্গুল মুবারক দি শুধু টান দিয়ে দে যে দুট টান নবী দিয়ে দুট টানত সূর্য উড়ি গিয়ে এক সুলি কে কেন ওই নবী যে দুট আঙ্গুল মুবারক তুলিয়ে দুট তাহলে আঙ্গুল মুবারকের দাম আছে না নাই মাটি হন না আছে না নাই এই আঙ্গুল মুবারক দি নবী ইশারা করি ওই ইহুদির বুগুর মিককে ইশারা করি নবী হদ দে ও গুয়াফর সন্তান একখানা হ না আই হন আরো বড় করে হন সুবহানাল্লাহ এদুর হই দে আওয়াজ মরা জিনিস যাতে লরি উঠি ইহুদি তুন ডল লাইব না না লাইব মরাইবে লরি উঠি নবী ইশারা দনের সাথে সাথে হারানি বেরে জান ফেরত দনের মালিক কোন নবীর ইজ্জতুল্লাহ আওয়াজ বহুত সময় মানুষ মারা যায় যারা দুয়াইতু না 4-5 জনে মিলি তো মরা মানুষ বেরে দুয়াইতু ননার পরে জাতিকে যদি বেরে আট টাং লরি
এ সাতজন যারা দুয়ারি তারা আছে না ই তারা হবে তো উড়ি আর দুয়া ফেলে বুঝা হ্যাঁ না ঠিক না বেঠিক দাই দাই কই ইহুদি ডরে ওই গুনাফর সন্তান বাচ্চা বেরে ডরে জমিনের সারে দিয়ে হাদিবের মরাই নিলাম লরিবের ক্ষমতা নো আছিল নবী ডাকতো না সাথে সাথে লজ্জা কেন জমিনের সারে দিয়ে জমিনের তুন ওই গুনাফর সন্তান ইবে শুধু জান ফেরত পাই দেন আল্লাহর পক্ষ থেকে নিবের মুআক্কান জবান দিয়ে ওই গুনাফর সন্তানের তুন ডাক দিয়ে হতে ইহুদি হান কলিও নিল আই সাক্ষী দিতি ইবে হইল আল্লাহর শ্রেষ্ঠ নবী রাসূল বড় করে হন আর নবীর দাম আছে না নাই আরো বড় করে হন আছে না নাই নবীর দাম বাড়া দিয়ে হনে আরো বড় করে মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী হা হা মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা মারহাবা প্রিয় নবী হা হা দয়াল নবী 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে ঠিক না উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা মারহাবা দয়াল নবী বড় করে একবার বলেন মারহাবা সালাতুন ইয়া মুআজ্জাজ হাজিরিন আরা ওই নবীর উম্মত আরার মতো দামি জিনিস হন নবীর উম্মত না ভাই নামাজ রোজা হজ যাকাত সাডিবান এক করে হন নবীর উম্মত ফেবের ক্ষমতা সুযোগ নয় আল্লাহ আনার দিয়ে এই যে দামি একখান জিনিস নামাজ ডেলি হক তো মাতন না সপ্তাহে বহুত হিসেব পড়ে গই 5-7টা মারো না যুবক করো 5-7টা 35 মাসে অত জোরে তো যাইব জানিলে ক্যালকুলেটর মোবাইলত মারি দিলাম মাশাআল্লাহ আর 150 মাসে হতো বছরে অত জোর আগামী বছর দতফালি হিসাব দিয়ে 365 দিন হিসাব করলে 1825 হতো আল্লাহ কি নাদার পরিবার তৌফিক দাও নডরাইও নাই কেতন আদালতের নাজির মাহফিল নুরানি মাহফিল মুকে মন নতুন হইবেন কবুল করনের মালিক কোন আল্লাহ কোন ওয়াদা দরহান নাই মুকে হইবেন দে এবার হন নামাজ চাই কি চাই না আওয়াজ ব্যাককোণে মিলি হন বড় করে নামাজ চাই কিনা রোজা রোজা হজ যাকাত ইবাদত রুকু সিজদা একতা ভদ্রতা মারামারি হ্যাঁ উগর উগর গুতর দে হদ হ হুজুর খুশি হুজুর খুশি করে আওয়াজ হ মারামারি চাই না হবে বড় করে হ মারামারি আরো বড় করে মারামারি ইয়াবা এসো যুবক কলি হমে গই বড় করে হয় ইয়াবা ট্যাবলেট মদ সুদ ঘুষ চুরি ডাকাতি নামাজ এবার এইসব ঠিক আছে না না ভিতরে ভিতরে দুই তিন জনে আওয়াজ আগা বরাবর আসনি সাইও তলি কে আল্লাহ করিব আল্লাহ নামাজ হিসেবে কবুল করো আওয়াজ আরো বড় হইব তো আচ্ছা আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে আওয়াজ 12টা বুত শেষ হতে হয় 5 মিনিট মতো করা যাবে ঠিক আছে 5 মিনিটের বুত ইনশাআল্লাহ শেষ করে দিই অনারার বেশি কষ্ট হই না গোসাইন না হনো সায়ন মুআজ্জাজ হাজিরিন একখান মাহফিল করতে বহু কষ্ট আর ভাই কল 1 বছর 2 বছর না 12 বছর ধরে অনারার খেদমত লয় মাহফিল ইয়াং গজিলে মাশাআল্লাহ তারা দোয়া করানোর দরকার আছে না নাই আজ ইয়ে যারা বৈশ্য মারা মন ভরে আর ভাই কলর দোয়া করজম বিশেষ করে বহুত ভাই কল প্রবাসত আছে আল্লাহ এই প্রবাসী ভাই কলর জান মালের হেফাজত করুন এবার সন মিলাদুন নবী কোরআনত আছে না নাই সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আই সহজ হয় যেহেতু সময় একেবারে সংক্ষেপ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দান হতাকেন বুঝার চেষ্টা করবেন ওয়া ইজ আহাযাল্লাহু মিসাকাল নাবিয়্যিন
আল্লাহ হদে ইয়া রাসূলুল্লাহ নে স্মরণ করন ওই সময়ের কথা যেতে আই ব্যাক নবী রাসূল কলর রূহ মুবারক গিনরে এক জায়গা দেখিলাম রূহুর জগত সুবহানাল্লাহ শরীর ন রূহুর জগত শরীর ন তাহে কি তাহে দে রূহ তাহে দে ব্যাক নবী রাসূল কলর রূরে আল্লাহ এক জায়গা দেখি হদে তো আল্লাহ ডাহিলি ব্যাক কোনায় পারে না পারে হদে ব্যাক কোনের এক জায়গা দেখি ব্যাক কোনায় শি তার মানে আর বুঝি পাইলাম দে নবী অকল দুনিয়ার শরীর মুবারক লই আইবের আগতুন নবী এতাল্লাহ আল্লাহ হদে রূহুর জগত নবী অকলের আই ডাক দিলাম নবী অকলের রূহ মুবারক করে তো আর স্পষ্ট হয়ে গেলাম তাহলে আর নবী ওই রূহুর জগততুন নবী সুবহানাল্লাহ নাম এবার আল্লাহ হদাল্লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম আল্লাহ হদে নবী অকলের হদে ওয়া তোমারা ব্যাকুন রে আয় আল্লাহ হিকমত দি প্রজ্ঞা দি নিয়ামত দি কিতাব দি শরীর দি ব্যাকিন দিয়ে না দুনিয়ার মধ্যে ফাটাইম নবী হিসেবে রাসূল হিসেবে এরপরে তোমার হাসে যদি আর উগ্র রহমতুন নবী আর রহমতুন নবী যদি তোমার হাসে পৌঁছে যায় গই তোমারা কেন হসাই আর নবীর তোমারা বিশ্বাস আনিবে না নবীর হাত মুবারক করে তোমারা দিবে না ব্যাকুন হদে বলা আল্লাহ অবশ্যই আর ওয়াদা দিদি আর হাসে যদি অনন্য নবী আই আর গান সারি দি আর অনন্য নবীর কদম ধরে নি এবার বুঝুন মিলাদুন নবী মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত নবীর তারিফ চলে না চলে তো জিয়ানের মধ্যে নবীর তারিফ চলে এর নাম কি মাহফিল হন না ওয়া কি মাহফিল তো আল্লাহ পাক ব্যাকিন জানে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন আল্লাহ ন জানতো যে আদম আলাইহিস সালাম আল্লাহ সরাসরি দুনিয়ার মধ্যে আর নবীর সাথে সাথে সাক্ষাৎ নয় বুঝিয়ান মেরাজ রাতে সাক্ষাৎ হই তবে জাহিরি ভাবে নবী জাতে দুনিয়াতে আছে আদম আলাইহিস সালাম আছে না এতবে রওজা শরীফের ভিতর সরাসরি নাই কথা বুঝিলইন হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছে এত অন্য নবী রাসূল নাই এভাবে আর নবী নাই সরাসরি দুনিয়াত কোন নবী রাসূল একই সময়ের মধ্যে নো আছে আল্লাহ তো ভালো করে জানতো কোন নবী লয় সাথে সাথে দেখা হইতো না তারপরও আল্লাহ হই যদি তোমার হাসান নবী আই আর নবীর ঈমান আনিবে না হ আর নবীর হাত মুবারক ধরিবে না হ আর নবীর তোরা ওয়াদা দিবে না হ ইতারা হতে দিম আল্লাহ ওয়াদা দিম ব্যাকিন যেতে হতই তোরি ফয়সালা এক জায়গার মধ্যে আল্লাহ বুঝে দিল কি ও দুনিয়ার মানুষ নবী রাসূল কল দুনিয়ার মধ্যে গিয়ে প্রত্যেক নবী রাসূলের আয় ফাটায় কিন্তু সরাসরি হন নবী না আর নবী দেখানো হয় তারপরেও ব্যাকুনতুন ওয়াদা লয় রূহুর জগত ব্যাক নবীর ডাহি আর নবী দুনিয়ায় যাবার ঘোষণা দি নবী দুনিয়াত আয়ন মানে মিলাদ সুতরাং আয় আল্লাহ রূহুর জগত ব্যাক নবী কলর লয় নবীর মিলাদুন নবী আদায় করলাম দুনিয়াত যারা করিব ইতারা স্বয়ং আয় আল্লাহর সুন্নাত আদায় করিব বড় করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজিরিন আন নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সমস্ত নবী রাসূল কলর লই মিলাদুন নবী আদায় করি আর শিক্ষা দিয়ে দুনিয়াত করতে লাগবে দে তোমরা দুনিয়ার খলকের সুন্নাত ন বরং আয় আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত আদায় করতে সুবহানাল্লাহ এবার আমি কোরআনের এক সাইডে রাখিলাম হাদিসুল মিক্কাজালি ওনারা হাদিস ব্যাখ্যানে জানান আল্লাহর নবী প্রত্যেক সোমবারের মধ্যে রোজা রাখে মাতন না ঠিক না বেঠিক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে কিল্লে রোজা হন হদে আই দুনিয়াতে সিধি সোমবার এত আল্লাহর শুকরিয়া আদায় করি আর মিলাদুন নবী আদায় করি আল্লাহর শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ তাহলে হাদিসের ভিতর মিলাদুন নবী আছে না নাই দুইজন পাই গেলাম আফজালুন নাস বাদাল আম্বিয়া নবীর পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান শান আজমতের কথা হর সিদ্দিক আকবর আন-নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবর সাতুদ দাত ফিস্টাত স্বয়ং বারবার নবীর মিলাদুন নবীর হদাইছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হদ মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আন নবীর মিলাদরে মহব্বত করি একটি আহরজ গজি কাল হাসরের ময়দানত আয় আবু বকর সিদ্দিক ইবেরে ওয়ারে বন্ধু বানাই জান্নাতের মধ্যে লয়ে যাই সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হদে ততুন টিয়া নাই মন আছে দিবের ক্ষমতা নাই তৌফিক নাই তুই মিলাদুন নবীর মাহফিলের আওয়াজ হইনো আয়নে বই গই বই সম্মান গজ্জু এই মাহফিলের সম্মান গজ্জু ইজ্জত গজ্জু সাথে সাথে হযরত ওমর হদে ফাকাত নিশ্চয় ওই ব্যক্তি আখিয়াল ইসলাম এই ব্যক্তি ইসলামরে জিন্দা করে দিয়ে সুবহানাল্লাহ হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হতে দুনিয়ার জমিনে যে মিলাদুন নবী লাগতে খরচ গজি ইবে বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ গজি সুবহানাল্লাহ আর মাওলা আলী শেরাফুদা আর আল্লাহ কান ঘোষণা দিয়ে হতে জিবে নবীর মিলাদর মহব্বত গজি জিবে নবীর মিলাদর ভালোবাসি দুনিয়ার জমিনে তুন যাবে টেনজাত হয়ে যাব ইবে স্বয়ং আন নবীরে দেখিব ইবে ঈমান লয় দুনিয়ার তুন যাইব ইবে এনা দুনিয়ার তুন যাইতো নবী দেই ঈমান লয় কলমা পড়ি পড়ি দুনিয়ার তুন যাইব বড় করে হন সুবহানাল্লাহ তো কোরআন হাদিসের ভিতর মিলাদুন নবী আছে না নাই আরো বড় করে হন আছে না নাই
আল্লাহ কিনা আর আমল করিবে তৌফিক দাও। হযরত রাইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হতে আতুন যদি উহুদের পাহাড় পরিমাণ সম্পদ থাকতো ওয়াল্লাহি আল্লাহর কসম আই ইয়াকিন মিলাদুন নবিল্লাহ দান করে দিতাম। আল্লাহ কিনা আর বুঝদান করো আমিন। এখানে দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুআজ্জাজ হাজিরিন। আমার শেষ কথা গভীর মনোযোগ, ছোট্ট একটা হাদিস 2-3 মিনিটে শেষ করতে লাগলাম। দুনিয়ার জমিনে আমরা নবীর উম্মত হয়েছি। আল্লাহর নবী আমাদের জন্য কয়েকটা বড় বড় শিক্ষা রেখে গিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শিক্ষা নবী দিয়েছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে বলেছেন। মা বাবার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ। এবার গভীর মনোযোগ, শেষ হাদিসটা আপনাদের খেদমতে রাখলাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা কোনো ঘর বাড়িতে যেতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, চাকরি বাকরি করতেন না। শুধু মসজিদ নববীতে আল্লাহর নবীর হুজরা শরীফের কিনারার মধ্যে নবীর দরজার দিকে দেখে তাকিয়ে থাকতেন। নবী কিছু খেতে দিলে খেতেন, না হলে উপোস থাকতেন। তাদের কাজ ছিল একটা, তারা শুধু আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতেন, দরজার দিকে তাকিয়ে থাকতেন, কখন আমার নবী দরজা খুলবে আর কখন তারা একটা নজর আমার রহমতের নবীর দিকে দেখবে। সেই জন্য আসে কি বলে, নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও দিদার দাও গো শাহে মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা দেখেন, আল্লাহর নবীর ওই 70 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সারা পৃথিবীর জমিনের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস নবীর বর্ণনা করেছেন কিতাবে, যার নাম বেশি পাওয়া যায়, তিনি আবু হুরায়রা। তিনি মুসলমান ছিলেন, ঈমানদার ছিলেন, নবীর সাহাবী ছিলেন, কিন্তু ওনার আম্মা জান মুসলমান ছিলেন। কথা বলেন ছিলেন। আবু হুরায়রা একদিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়েছে আমার মা জননীকে দেখি না, হুজুর আপনি যদি একবার অনুমতি দেন আমার মাকে একটু দেখতে যেতে চাই। নবী বললেন, আবু হুরায়রা, মাকে দেখতে যাবে নবীর অনুমতির প্রয়োজন নাই, তাড়াতাড়ি যান মাকে দেখে আসো। আর একটু বড় করে বলেন। আবু হুরায়রা ঘরের কিনারায় গেলেন, দরজায় আঘাত করলেন, মা জননী দরজা খুললেন আর জিজ্ঞেস করলেন, আমার সন্তান, এতদিন পর্যন্ত তোমার কোনো খবর নাই, কোথায় ছিলে তুমি? মায়ের তো কোনো খবর নিলে না। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, ও মা, দুনিয়ার জমিনে কারো তেমন কারো আমি কিনারায় জমিনের মধ্যে ছিলাম না, আমি একমাত্র আমার রহমতের নবীর কদমে ছিলাম। যেহেতু মা কলমা পড়ে নাই, মুসলমান ছিলেন না, মায়ের মাথা একটু গরম হলো। মা বললেন, আমার সন্তান, কোন নবীর কথা তুমি বলছো? যেই নবী এসে আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমি মা তোমাকে হুকুম দিচ্ছি, তুমি নবী ভুলে যাও, নবী ছেড়ে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, তুমি যদি আমাকে দুনিয়াটা ছেড়ে দিতে বলো আমি ছেড়ে দিতে পারবো, তবে আমার রহমতের নবীকে ছাড়তে পারবো না। মায়ের মাথা একটু গরম হয়ে গেল। মা এবার বললেন, আমার সন্তান, আমি মা নিজেকে এক পাল্লায় দিলাম, আরেক পাল্লায় তোর রহমতের নবীকে দিলাম, দুইটা থেকে একটা নিবি। যদি মাকে নিস তাহলে নবী ভুলে যাবি, আর যদি নবীকে নিস তাহলে সারা জীবনের জন্য মাকে ছেড়ে দিতে হবে। সন্তানের জন্য কত বড় কষ্টের বিষয় মাকে ছেড়ে দেওয়া। আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি নিজেকে এক পাল্লায় দিয়ে সারা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যদি এক পাল্লায় দিতে, ও মা, আল্লাহর কসম করে বলি, আমি সারা দুনিয়ার ধন সম্পদ ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে নিতাম। তবে আজকে তুমি নিজের সঙ্গে দুনিয়ার সম্পদকে রাখো নাই, তোমার সাথে আমার রহমতের নবীকে রেখেছো। মা, ও মা জননী, তোমার মতো শুধু একজন মা নয়,
যেই নবীর কারণে দুনিয়ার সৃষ্টি, আল্লাহ যে বলেছেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ আমার নবীর কারণে দুনিয়া বানিয়েছেন। মা, নবীর কারণে তোমাকে পেয়েছি। ও মা, তোমার মতো 1000 মা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেক দিকে যদি আমার রহমতের নবীকে দেওয়া হয়, আল্লাহর কসম আমি 1000 মা ছেড়ে দিতে পারবো, আমার রহমতের নবীকে আমি ছাড়তে পারবো না। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রার মার মাথা গরম হয়ে গেছে। অনেক লম্বা হাদিস, আমি শেষ করে দিচ্ছি ছোট করে। একটা লাঠি নিলেন ঘরের ভেতর থেকে, যতটুকু শক্তি ছিল মারা শুরু করলেন আবু হুরায়রাকে। নবী ছাড়বি নাকি বল, নবী ছাড়বি নাকি বল। আবু হুরায়রা কোনো প্রতিবাদ করে না, কারণ মা মারতেছে। আমাদেরকে মা মারতে গেলে, বাবা মারতে গেলে, এক বাড়ি দেওয়ার পর দ্বিতীয় বাড়ির আগে আমরা দৌড় দিয়ে ঘর থেকে পালিয়ে যাই। নবীর সাহাবী পালাই নাই, মাথা নত করে দাঁড়িয়ে আছে। মা জননীর যত শক্তি ছিল মারতে মারতে হঠাৎ একটা বাড়ি এসে কপালে এমন ভাবে লেগেছে, আবু হুরায়রার কপালটা ফেটে রক্ত পড়তে শুরু করেছে। তারপরেও একবারের জন্য মাকে আটকায় না, মাকে কিচ্ছু বলে না। রক্ত পড়তে পড়তে মুখ লাল হয়ে দাড়িগুলা বেয়ে বেয়ে জামা পর্যন্ত পড়তে শুরু করেছে। আবু হুরায়রা একবারের জন্য উফ শব্দ করে না, মাকে আটকায় না। কিছুক্ষণ পরে আবু হুরায়রা নজর দিয়ে দেখলেন বৃদ্ধ মা তো বয়স বেশি হয়ে কারণে, মায়ের শরীরের শক্তি কম থাকার কারণে মারতে মারতে শরীর দুর্বল হয়ে মা জননী ঢলে পড়ে যাচ্ছে। আবু হুরায়রা জাপটা দিয়ে মাকে বুকের মধ্যে নিয়ে সুন্দর বিছানা করে মা জননীকে তিনি শোয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মা জননীকে শোয়াইয়া দিলেন। আবু হুরায়রা যখন শোয়াইয়া দিলেন, মনে মনে বলতে লাগলেন, দুনিয়ার কোন মানুষ যদি আজকে আমাকে মারতো, আমার মায়ের কাছে বিচার নিয়ে আসতাম, মাকে এসে বিচার দিতাম। তবে আজকে ওই মা জননী মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে বিচার দেওয়ার তো কেউ নাই, আমি যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, জায়গা নাই। একটা মাত্র জায়গা, আমার মদিনা ওয়ালার কদম মোবারক। বড় করে বলুন। আবু হুরায়রা দৌড়তে লাগলেন, আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ, দাঁড়িয়ে রইলেন, কখন আমার নবী দরজা খুলবে। কিছুক্ষণ পর দেখলেন নবী দরজা খুলেছে। নজর দিয়ে যখন আল্লাহর নবী দেখেছে, আবু হুরায়রার মাথার ফাটে রক্ত লাল হয়েছে, মুখটা, চেহারাটা, শরীরগুলা, কাপড়গুলা। আল্লাহর নবী নূরানি দুই হাত মুবারক বাড়িয়ে দিয়ে বললেন, আবু হুরায়রা আয় আয়, নবীর বুকের মধ্যে আয়। কে তোকে মেরেছে? নবীকে বিচার দে, নবী এর কঠিন বিচার করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কাছে গেলেন, আল্লাহর নবী মাথাটা মুছে দিতে লাগলেন। আবু হুরায়রা এভাবে কে মেরেছে? আবু হুরায়রার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার বিচার দেওয়ার কোনো সুযোগ আপনি নবী দেননি, হুজুর, যার শানে আপনি বলেছেন আল জান্নাতু তাখতা আকদামিল উম্মাহাত। ও মদিনার নবী, যেই মায়ের কদমের নিচে আমার জান্নাত বলে আপনি ঘোষণা দিয়েছেন, ওই মা জননী নবীর মহব্বতের কারণে আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহর কোনো বিচার আমি চাই না। নবী বললেন, আবু হুরায়রা, নবীর জন্য এতগুলো রক্ত জড়ালি, এতগুলো চোখের পানি ফেললি, একবার বল তোর মনে কি চাই, আমি নবী তোকে সেটাই দিব। আবু হুরায়রা আমার নবীর কদমটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একটা জিনিস চাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যদি আমার মা যদি মুসলমান হয়ে যায়, আমার মায়ের সাথে আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না। ও মদিনার নবী, আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে নেন। আমি চাই আপনি আজকে একটু দোয়া করেন, আমার মা জননী যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রা চোখের পানিগুলো মুছে দিয়ে দুই হাত মুবারক তুলে দিলেন। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, নবী এমন ভাবে হাত তুলেছেন, আল্লাহর নবীর বগল মুবারক পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার নবী হাতটা তুলে দিলেন, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে নবীর সামনে থেকে ঘরের দিকে একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ। নবী হাত মোবারক তুলেছেন, আবু হুরায়রা একটা দৌড় দিলেন। মুহাব্বত কাকে বলে দেখেন, ঈমান কাকে বলে দেখেন।
আবু হুরায়রা দৌড় দিলেন, হযরত আনাস ইবনে মালিকের সাথে দেখা। তিনি আবু হুরায়রার পাগলের মতো দৌড়াদৌড়ি দেখে তিনি ঝরে ফেললেন ঝাপটা মেরে, ভাই এরকম পাগলের মতো দৌড়ে কোথায় যাও? তিনি বললেন, ভাই আমার হাত ধরিও না, আমি আজকে বড় একটা উদ্দেশ্য নিয়ে ঘরে যাচ্ছি। কি উদ্দেশ্য? বলে আল্লাহর নবী আমার মা মুসলমান হওয়ার জন্য হুজরা মুবারকে হাত তুলেছে, আমি আজকে একটু দেখতে চাচ্ছি কি আমি আগে ঘরে পৌঁছাতে পারি নাকি আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয়ে যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়াদৌড়ি শুরু করেছে, দৌড়তে দৌড়তে ঘরের কিনারায় গেলেন, দরজায় আঘাত করলেন, মা দরজা খোলে না, দ্বিতীয়বার আঘাত করলেন, মা দরজা খোলে না, তৃতীয়বার আঘাত করলেন, মা জননী দরজা খুলে দিলেন। আবু হুরায়রা বলছে, মা দরজা খুলতে দেরি হলো কেন? মা জননী বললেন, আবু হুরায়রা কথা বলার সময় নাই, কথা বলার সময় নাই, তোর মা গোসল করে নিয়েছি, তাড়াতাড়ি তোর মাকে নবী মুস্তাফার কদমে নিয়ে চল, এই মুহূর্তে তোর মা জননী নবীর কদম ধরে ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় করে বলুন সুবহান। আওয়াজে আর নবীর দোয়া কবুল হয় না নয়? আওয়াজ গো বড় নয় না, আরো বড় করে হয় না নয়? কবুল করো না মালিক খান, আরো বড় করে। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ রে বাদশাহ কামলে ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশাহ রে বাদশাহ কামলে, তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, ঠিক কি না? তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশাহ রে বাদশাহ কামলে ওয়ালা।